থ্যাংক ইউ, কিন্তু আমি তো বলছিলাম জানার দরকার নাই। মাশাআল্লাহ, দেখি পেয়ারের ভিতরটা। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা, কি বেশ ধরে রে বাবা। দাঁড়া দাঁড়া, একটা ছবি তুলে নিল। দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্লগারের হাজবেন্ড। খুবই সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। লড় সড় লাগবে, ছবি তুলতেছি। বলো ওয়েলকাম। ওয়েলকাম টু মাই লাভ। খাইতেছি। হ্যাঁ, বিসমিল্লাহ। থ্যাংক ইউ। আসতাছি আসতাছি, বিসমিল্লাহ। ঢুকো, আসো। ও মা, মাশাআল্লাহ। ওই ভাবি মনে রেখে গেছে, দরজা তো টোকা দিল না মনে হয়। না, ওই ভাবি না তো, ওই সময় আসছিল পরে বলি। হ্যাঁ, অন ক্যামেরা তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কি হয়েছে? ঢং, রান্না করি নাই তো। সারপ্রাইজ, খুব সুন্দর হয়েছে। সারপ্রাইজ। মাছ কি বাজার নাই নাকি? হ্যাঁ, বাচ্ছি। আরো বাজার দরকার ছিল। দুঃখের বিষয়। হ্যাঁ, ধরো ধরো। এত বড় নাকি? ধরো একটু দেখাই, বিসমিল্লাহির উপরে। ইলিশ মাছ, তারপরে সিম, আলু, বেগুন এইসব দিয়া। সমস্যা নেই। আর ভাত দেখো, ভাত। দাঁড়াও, হয়েছে না? ঠিক আছে না? দাঁড়াও, এবার তোমার দেখাই। বাবা, কি বেশ ধরে রে বাবা। ওকে, চলো। ক্যামেরাম্যান রেডি। ওইখানে একটু দাঁড়াও, আমার দর্শক ভাই বোনদেরকে তোমার দেয়। আরে বেচারা না খাওয়াইতে খাওয়াইতে আমি কি মেরা বানাই ফেলাইছি। চাষি আমার এখন বকতেছে কি দুইটাই কি মেরা হয়ে গেছে গা। না, অনেক চিকন হয়ে গেছে গা। আমি এই দুষ্টা বসে আমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তার মানে ভালোবাসা বিয়ে করলে কেউ কারো বাড়িতে অভিযোগ দিতে পারে না, তাই না? অভিযোগ দিতে গেলে কি বলবো, যে তুমি পছন্দ করে বিয়ে করছো। সিরিয়াসলি না, এটা কিন্তু সত্যি। দেখো, এখন ধরো তোমার কোনো দোষ আছে মনে করো, সাপোজ একটা কথা দেখাইতেছি। ধরো তোমার এখন কোনো একটা দোষ আছে, এটা আমি এখন কারো কাছে বলতে পারবো না। কারণ বলতে গেলে কি কইবো, তুমিই তো ভালোবেসে বিয়ে করছো, পছন্দ করে বিয়ে করছো, এখানে আমাদের কিছু বলার নাই। শুয়ে খাও। হ্যাঁ হ্যাঁ, তাহলে খোলা ফেলাইলো কেন? গরম লাগতেছে? ওকে, বাইরে কি শীত? ও আচ্ছা। হাঁপাই গেছো? দাঁড়া 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 দাঁড়া, একটা ছবি তুলে নিল। দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্লগারের হাজবেন্ড জালার মধ্যে আছে বেচারা। আসো, ওয়েলকাম। তাকাও, এদিক তাকাও। হয়েছে, বেচারা শান্তি নেই গেলে। তো কি কি আনছো একটু দেখি। এই যে দেখো, দইনা পাতা ছাড়া আমার তরকারি চলে না, দইনা পাতা লাগবে। দেখো, করলা আনছি, উস্তে আনছি বাংলাদেশিরা, মাশাআল্লাহ, মানে পুরো দেশি উস্তা। এই যে টমেটো রয়েছে দেশিটা, দেশি টমেটো না? হ্যাঁ, দেশিটা ভালো। তার মানে তুমি সব সময় দেশি টমেটো দেই খাও। আর ওগুলা ওই দিনকে তুমি পেয়ারার কথা বলছিলে। ও ভালো কথা, ওই দিনকে আমি তোমার পেয়ারার কথা বললাম, তুমি ওই দিন লও নাই না? দেখছ আমি যে কত বেবলা। পেয়ারা নিচ্ছি, পেয়ারা একটা হাতটা ধরে দেখাও। এই যে বেগুন নিচ্ছি ভাজিয়া খাওয়ার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই পেয়ারাটা হাতটা ধরো।
দাঁড়াও 1 মিনিট। মাশাআল্লাহ সুন্দর। আর এগুলো দেখাও। এই দুইটা কফি, ফুলকপি। হ্যাঁ দুইটা কফি নিচ্ছে 20 টাকা। এত বেশি? একটু দূর থেকে দেখাও। আর ওই যে ওগুলো কি একটু পরে বড় দেখি দেখাও। দেখাইতেছি। মাশাআল্লাহ। নারকেল। এই নারকেলটা কেন আনছো বলো? খাইবা কেন আনছি? আর এই যে থ্যাংক ইউ। কিন্তু আমি তো বলছিলাম যে আনার দরকার নাই টাকাগুলো। ফেলা নাই তো করে বাইরে ফোন লাগবে তো অনেক ছোট দিয়েছি। এইগুলো একটা কাম করছো তুমি। কোনো কাম নাই, তোমার তো জিগে আনতে। তা তুমি এগুলো আনছো কি লাগা? শুধু শুধু টাকা নষ্ট। আমি দেখতাছি এটি লাগে। আশ্চর্য ব্যাপার, তো এগুলো আমি বাইরে থেকে নিয়ে নিতাম। আনলেন না কেন? বাইরে থেকে লইবেন না, আনলেন না কেন? অনেক সময় আরে নিয়ে কেন আসলেন না? আরে স্বামী, আমি আনি নাই কেন লাগে? মনে মুখে মুখে বলেন আমি নিয়ে কো গাড়ি দিয়ে গেলাম, আমি তো কোনো সমস্যা ছিল না। আমি মনে করছি কি এত কিছু লাগে না। না এত কিছু লাগে না, সংসার করতে এত জিনিস লাগে। তো না আনবেন। আইলো তোমার বাইরে বলতা লই তো সমস্যা কি? দেখছো আমার বাইরে বলে বাটি পেলা লইব। আমার সংসার যে লাগে আমার এটা আনতে হইব। ওই তুমি বাড়ি আসো, আমি থাকতে রাজি না তো। তুমি এই যে তাহলে কত টাকা দামছো? কোথায় না তোমার তুমি না করবে কত টাকা দামছি? দেখো এটা একটু কোনো কাম করছো, কতটি টাকা নষ্ট করলা আজাইরে। আচ্ছা সুন্দর হইছে ঠিক আছে, কিন্তু শুধু শুধু টাকাটি নষ্ট করলো না। আমার মার সুকেশের মধ্যে দুনিয়ার জিনিসপত্র এগুলো আমার জন্য নিছে, তুমি জানো? হ্যাঁ থাকলে তো এখানে আমার কামে দিতেছে কথা আছে, তুমি কও কেন থাকলে কি বলে সংসার করো, ওখানে কি ফাজ বছর করেন না? গাইস না এভাবে না, তুমি আগে যেরকম করছো ওইটা করো। আমি দুষ্টুমি করেছি আপনাদের সাথে, আপনাদের আবার সাথে আমি দুষ্টুমি করেছি, বুঝছেন? আপনারা বুঝে নেবেন কিন্তু আমি বলি শোনো, তুমি রসিক সেটা আমার আপু ভাইরা জানে, আমি তোমার বলি দাঁড়াও আমি বলি শোনো এদিক তাকাও। আমার মা এই এত এত সুকেসের মধ্যে জিনিস রাখছে, তো ওই দিন সেটা তো জানি আমরা এখন যেহেতু আঙ্গো ইমার্জেন্সি এই 2-3টার দরকার দরকারি কিছু থাকলে বড় ডাই ফাটলে মধ্যে থাকে, কারণ বাইরে রাখা দিবা ফ্রিজও খুব সুন্দর হবে ফাটলে। ঠিক আছে দাঁড়াও, এবার আমি কথা কমো তুমি ওখানে আমার ওকে দাঁড়াও এখন তুমি ক্যামেরা ধরবাও, দাঁড়াও ভিডিও হইতেছে। আচ্ছা আমার আপুরা ভাইয়ারা শুনেন, আমার মা যত জিনিসপত্র নিছে এগুলো সবকিছু নাকি আমার জন্য কিনছে। হ্যাঁ চাচি বলতেছে বলে কি ঝর্ণা এগুলো তুমি নেও না কেন? আমি বলতেছি না ওইটা আমার মার শখের জিনিস। পরে কারণ না এগুলো তোমার মা তোমার জন্যই কিনছে। তো এখন যাই হোক, আমি তো মাত্র আসছি, আমি তো বুঝতে পারিনি। তো এখন পেলাবাটি মানে অনেক কিছু নাই, তো আপনাদের ভাইয়া মানে টাকা খরচ করে এগুলো কিনেছে, এর জন্য বলছি যে নেক্সট টাইম আনবা না, কারণ মা অলরেডি আমার জন্য অনেক কিছু কিনা রাখছে, ওইখান থেকে নিয়ে আসুন। ঠিক বলছি না পুরা? এই আর কি। আচ্ছা যাই হোক, তো তুমি এই যে ডাব টানছো কত টাকা দাও? শোনার কি দরকার? দাও 1 মিনিট এভাবে থাকো। ওকে আমার কি পুরো উঠতেছে? হ্যাঁ চেহারা উঠতেছে। শুধু চেহারা? হ্যাঁ এই যে আর কিছু না? হ্যাঁ উঠতেছে। ওটা সেভ করো। এখন বলো এই ডাব এটা কত টাকা দামছো? ডাব এটা 150 টাকা নিছে। 150 টাকা? তারপরে ভালোই। আর আমাদের ওইখানে ওই দিনকে একটা দাম করছিলাম, কত টাকা চাইছে জানো? কত? 250 টাকা। না এটা তো পাকনা নারিকেল। তাই? হ্যাঁ এটা তো কুচি। একটু ওজন আছে। পানি না ভিতরে? দেখেন আপুরা, আমি খালি বলছি ওনাকে যে আমার না এরকম নারকেল খাইতে ইচ্ছা করতেছে, মানে বেশি মানে কড়াও না আবার বেশি বাড়তিও না, মানে মিডিয়াম। উনি সাথে সাথে গিয়ে এই যে কিনে নিয়ে আসলো। থ্যাংক ইউ তোমাকে। ওকে ধন্যবাদ। কিন্তু 150 টাকা গেছে। সমস্যা কি? 150 টাকা কোনো সাবজেক্ট না, খাইতে মন চাইছে খাইব। ওরে বাবা তো ঠিক আছে আমরা আপুরা ভাইরা সাথেই থাকেন, দেখতে থাকেন। হ্যাঁ কি বলছো আবার বলো। এখন খাওয়া নাকি সকালবেলা? না সকালে খাই, এখন আর খাওয়ার দরকার কি? আচ্ছা তুমি রাইখে দাও। কথা বলো। এই আর কি বাজার করে নিয়ে আসলাম সকালবেলা, শীত পড়া দিকে যেতে হয় নাই। শুধু আবার বলতে পারেন আপনারা যে শুধু কাঁচা বাজার আনছে, সবজি আনছে, মাছ আনে নাই কেন? মাছ আনছি কালকে আনা হয়েছে, মাছ ফ্রিজে আছে, তো শুধু খালি সবজিগুলো লাগবে, সবজিগুলো রেখে দিছি, টমেটো আনছি ওগুলা রেখে খাওয়া যাবো। না এখানে একটা কথা আছে, মাছ আনতে চাইছিলাম আমি না করছি, কারণ যেহেতু বটি নাই গা এর জন্য, তাই না?
আর ওই যে পর্দার কথা কিছু বলো দর্শক ভাই বোনদেরকে। ওই মাছ তো আগের মাছ, মানে আজকে নতুন করে জানতে চাইছিলা, ওগুলো আমি না করলাম না। আচ্ছা তাই থাকে, এই হিস্টোরির কথাগুলো বলে কাট করে দেবনি। তো আপনাদের ভাইয়া এই যে পেয়ারা নিয়ে আসছে, তো উনি বলতেছে আমার একটা দাও, আমি ট্রাই করি মজা নাকি। পেয়ারা তো সিল্লা খাইতে হয় না, না এই পেয়ারা সিল্লা খাওয়া লাগে না। পেয়ারার চুকলাই তো মজা, ভিটামিন থাকে ওইখানে। এই হাত দেখা সাবধান, আল্লাহ ভরসা, বিসমিল্লাহির রহমানির রহিম, সাবধান। দেখি পেয়ারার ভিতরটা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, খুবই সুন্দর। মজা। মিষ্টি। তার মানে টাকাটা সার্থক না? এই দেখেন আপুরা, উনি এইখানে এই যে ভুট্টা ভাজবো, উনি তেলের বদলে কি দিতেছিল জানেন? উনি তেলের বদলে দিতেছিল এই যে সাবুন। এটা কি ফেরি, সাবুন ফেরি নাকি এটা, সরি এটা কি কিচেন, আচ্ছা যাই হোক। তো ওনার মাথা মতো ঠিক নাই, কখন কি করে বলা যায় না। দেখি লবণ দিছ, চলো জাল কমে দাও। এই যে এটা ভাজবো, জাল কমেছ? আমার মনে হয় বড় পাতিলে দেওয়াটা উচিত আছে। আচ্ছা তুমি একটু দয়া করে আল্লাহর রাস্তায় যাও, ওটা হাত দাও না, দেখো না দেখছো? তাহলে তুমি এই যাবো, মোবাইলটা রাখতে চাইছিল না, মোবাইলটা রাখতে চাইছিল না এই জায়গায়। মোবাইলটা রাখলে কি হইতো, মোবাইলটা পানিটা ভরে দিত। আমি সবকিছু পছন্দ করি, আমার মোবাইল এইদিক ওইদিক রাখলে, এদিক ওইদিক রাখলে আমার রাগ উঠে যায়, ভালো লাগে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ডাইকে দাও, ডাইকে দাও, তুমি ডাইকে দাও, পরে পরে। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা অনেক গুছায় না, গুছায় না, পুরো পাকের ঘর নষ্ট হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কিন্তু ভয় লাগতেছে গো। নাও খুলো, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তাহলে তো বিসমিল্লাহ গুরু খারাপই নেই, থাম্বনেল নেই, না না না, খুবই সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে তো, ভাজলা খুব সুন্দর করে। দাঁড়াও দেখি, সুন্দর হয়েছে, লড় সড় লাগবে, ছবি তুলতেছি। কেমন হয়েছে? মজা, অনেক মজা। তুমি না পানি চাইছিল না? আমরা কিন্তু এখনো গ্লাস কোনো কিছু কিনি নেই, তাই আমরা স্টিলের গ্লাসে পানি খেতেছি, কোনো সমস্যা নেই। খাও না, আমি এটি পছন্দ করি না, তুমি খাও। মাশাআল্লাহ, দাঁড়া, বিসমিল্লাহ। অনেক সুন্দর। এটা হয়েছে পরের দিন সকালবেলা। তো আপনাদের ভাইয়া জানে যে উনি যদি এই নারকেলটা ভেঙে একদম রেডি করে আমাকে না দেয়, তাহলে আমার আর এই নারকেলটা খাওয়া হবে না। কারণ আমার একটা অভ্যাস, যেই কোনো জিনিস পরে পরে বলতে বলতে সেটা আর খাওয়া হয় না।
তো দেখা যেতেছে ঘরে থাকতে থাকতে সেটা হয়তো বা নষ্ট হয়ে যায়, পরে ফেলে দিতে হয়। তো সেই জন্য সে নিজের হাতে একদম নারকেলটারে সুন্দর করে ছুঁইলে পরিষ্কার করে তারপরে একদম সুন্দর করে একদম রেডি করে আমাকে দিল। তো এখন আমি খাবো, কিন্তু খাওয়ার আগে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, কারণ এই খাবারগুলো না আমার অনেক পছন্দের খাবার। সত্যি কথা বলতে কি, আমি যখন বাংলাদেশে আসছি তখন থেকে আমি যতবার মানে এই বাজারে কিংবা শপিংয়ে গেছি নারকেলগুলো দেখছি, কিন্তু নারকেলের দাম শুনে আমি আর খাইনি। এখন হয়তো অনেকে বলতে পারেন যে ঝর্ণা আপু অনেক কৃপণ। না, আসলে কৃপণের কিছু না। সত্যি কথা বলতে কি, মানে নিজের মধ্যে যে টাকা খরচ করে যে কিছু দেব এই জিনিসটা না আমার মন চায় না। অথচ পরিবারের দিকটা যদি বলে যে না এটা দরকার, তাহলে কিন্তু দিয়ে দিই। আর এই যে মিষ্টি, এইগুলো আমার ওই দিনকে আমার আব্বু ভাই আসছিল, ওরা নিয়ে আসছিল, তো ওগুলো কিন্তু এখন তুই শেষ হয় নাই। তো আমরা খাচ্ছি, আর আমি একা কত খাবো বলেন, কারণ আমার হাজব্যান্ড মিষ্টি একদম পছন্দ করে না, উনি তো খায় না। তো এগুলো সব কিছুই আমি খাইতেছি। আর দইগুলো এত মজার ছিল, মানে কি বলবো। তবে আমি বুঝতে পারলাম ভালো খাবার ভালো পরিমাণের মতো দাম, মানে যত বেশি দাম থাকবো তত খাবারটা ভালো থাকবে, এটাই সত্যি কথা। তো এইখানে অর্ধেক নারকেল আমি ফ্রিজে রেখে দিলাম, পরবর্তীতে খাওয়া যাবো, কারণ কি লেগে সবগুলো এখন একবারই কিন্তু খেতে পারবো না, তো অল্প অল্প করে খাই। আমাদের আজকেকার ব্লগটা কার কাছে কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে বলবেন। আচ্ছা সরি জান, ভুল হয়ে গেছে, সরি। থ্যাংক ইউ এত সুন্দর করে নারকেলটা ছুলে দেওয়ার জন্য। খাও, আমি যে খাও না, থ্যাংক ইউ বলতেছো, তুমি শুনো না? ওকে, মোস্ট ওয়েলকাম। তুমি অনেক কষ্ট করে নারকেলটা আইনা দিছো, ছুইলা দিছো এত সুন্দর করে, সবকিছুর জন্য তোমাকে থ্যাংক ইউ। ওকে, বলো ওয়েলকাম। ওয়েলকাম টু মাই লাভ। খাইতেছি, হ্যাঁ বিসমিল্লাহ। মিষ্টি কিরকম? মজা। পানিটা তো খাইলা না? পানিটা তো খাইলা না? না, পানি তুমি খাও। আজ এই পর্যন্তই নাকি? না না না, খাও, কথা বলো। শোনো, এই নারকেলটা খাওয়ার জন্য আমার সেই সৌদি আরব থেকে রুটা করছে। এই রোডারে আজকে আমি ঠান্ডা করে দিলাম না? আমি কি দোয়া পাইতে পারি? কোন দোয়াটা কি দোয়া পাইতে পারি? তুমি কি দোয়া পাইতে পারো? অনেক দোয়া। থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, তারপরে এটা আমি অফ ক্যামেরাতে খাই, আর এই তো। এইখানে আপনাদের ভাইয়া বাইরে গেছে, গিয়ে উনি ওনার পছন্দ মতো মাছ কিনে আনছে। আমি কিন্তু বলিনি, উনি নিয়ে আসছে। উনি নিয়ে আইসা উনি কাটতাছে, উনি ধুইয়া দেয়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিছে। শুধু আমি মাছগুলারে হলুদ মরিচ এগুলো মাখায়া তেলের মধ্যে ফ্রাই করতেছি, বাকি সব কিছু কিন্তু আপনাদের ভাইয়াই করতেছে। মাছ কাটা থেকে শুরু করে ধোয়া পাকলি এবং ফ্রিজে রাখা সব কিছু সে করতেছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এই দিক দিয়ে আমি একটু চা খাবো, চাটাও চুলার মধ্যে দিয়ে দিলাম। তো সকাল সকাল গরম গরম ভাত আর মাছ ভাজা, আর আমার জন্য দুধ চা, এই আমাদের খাবার দাবার। আর সে জানে আমি মাছগুলো কাটতে পারবো না, সেই জন্য সেই কেটে দিল। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।